أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر বলেন। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা বলে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে অর্থাৎ আল্লাহর সাথে কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয় স্বজন। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিম। ওয়াল মাসাকিন, এবং মিসকিন। ওয়াল জারি যিল কুরবা, এবং নিকটবর্তী প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি, এবং নিকটবর্তী বন্ধু। ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং মুসাফির এবং দাস দাসীদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদের সামনে প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা একটি একটি করে দিয়ে যাব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। বলুন, কার ইবাদত করার কথা বলেছেন? আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্যত্র বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন জাতি এবং মানব জাতি, মোট দুই জাতির কথা বলছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখানেও আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আবার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এক কথায়
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি কার গোলামি করার জন্য? আমরা নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহর জন্য। এক কথায় আমরা সমস্ত ইবাদত করব আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমার প্রিয় ভাইরা, মূল কথা হচ্ছে যদি আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহ পাক বলছে বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে, আমার আদেশগুলো মেনে চলবে, ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমানের শক্তি বাড়ে না কমে? সত্যি যদি ঈমানের শক্তি বেড়ে যায়, সবাই জবান খুলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইবাদত করব কার জন্য? মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। এই পৃথিবীর মধ্যে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহ পাক তাদের ইবাদত কবুল করবে না। এই পৃথিবীর মধ্যে যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ পাক তাদের ইবাদতগুলো কবুল করে নিবে এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তো এই আয়াতের প্রথম কথা কি? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে কিছু শরীক করিও না, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে শরীক করিও না, মানে তোমরা আল্লাহর সাথে কাউকে মিলাইও না। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ পাকের সাথে কিছুকে মিলানো যাবে না। আল্লাহ তো আল্লাহই, স্রষ্টা তো স্রষ্টাই, স্রষ্টার সাথে কিছু মিলানো যাবে না। শিরক কত বড় গুনাহ শোনেন, আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম, বড় গুনাহ। আমরা যত গুনাহ করি, সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। বলেন কোন গুনাহ? শিরকের গুনাহ। শিরকের গুনাহ কত বড়! নবীজি হাদিসের মধ্যে বলেছে, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন গুনার কথা বলবো না যেই গুনার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে? আমি কি তোমাদেরকে এমন গুনার কথা বলবো না যেই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন কোন গুনাহ করলে বেঈমান হয়ে যায়, কোন গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে না? আল্লাহ বলছে, সাহাবীরা যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না ওই গুনার নাম শিরকের গুনাহ। বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ। কত বড় গুনাহ! আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ পাক শিরক এর গুনাহ মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই ছাড়া সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। অর্থাৎ আল্লাহ পাক
সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। বাবারে, যে শিরক করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। বলেন কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। যার ঈমান নেই তার ইবাদতের দাম নেই। আমরা চলতে গিয়ে, কর্ম করতে গিয়ে মাঝে মধ্যে এমন কথা বলে ফেলি। হ্যাঁ, হাদিসে আসছে, নবীজি বলছে শেষ জামানায় মানুষ হাসতে হাসতে বেঈমান হয়ে যাবে, কথা বলতে বলতে বেঈমান হয়ে যাবে। কারণ সে তো জানে না কোন কথা বললে শিরক হয়। এজন্য বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর কর্তব্য, ফরজ। যদি আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে, ধর্মীয় জ্ঞান থাকে, আমরা এমন কথা বলবো না, এমন কাজ করব না যেই কথার কারণে, যেই কাজের কারণে শিরক হয়। কথা বলুন ঠিক কি না? আমাদের সমাজের মধ্যে কয়জনের মধ্যে দ্বীনি জ্ঞান আছে? আরে অজুতে কয় ফরজ এটাই তো জানে না, আছে না নাই? গোসলে কয় ফরজ এটাই তো জানে না, অজুর সুন্নাত কয়টি এটাই তো জানে না, জানাজার তাকবীর কয়টি অনেকে জানে আবার ভুলে যায়, বহু কিছু জানে না মুসলমান। যারা জানে না তারাই এই ভুলগুলো করে, এমন কাজ করে, এমন কথা বলে, এমন কিছু বলে যেগুলোর কারণে ঈমান চলে যায়। তো বাবারে, যারা কথা দিয়ে, কর্ম দিয়ে শিরক করে, আল্লাহর সাথে শরীক করে, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। কোরআনের কথা। কিসের কথা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো আমি এই আয়াতের মধ্যে এতক্ষণ পর্যন্ত দুটো শব্দ নিয়ে কথা বলেছি। কয়টি শব্দ? দুইটি শব্দ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। বলুন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ করেছেন কে? আল্লাহ পাক করেছেন। বাবা, যার প্রতি বাবা অসন্তুষ্ট, যার প্রতি মা অসন্তুষ্ট, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, ইস্তিগফার, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। নবী আমার হাদিসের মধ্যে বলছেন, যার প্রতি মা বাবা খুশি, আল্লাহ তার প্রতি খুশি, আর আল্লাহ যার প্রতি খুশি, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে। তো এখানে আল্লাহ বলছেন তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এখন তো অনেকে পিতা মাতার সাথে বেয়াদবি করে। যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করুক। বাবারে, নবীজি বলছে যার ঘরে মা বাবা আছে তার ঘরে দুটো জান্নাত আছে। কয়টি জান্নাত আছে? দুইটি জান্নাত। তো এই হাদিসের অর্থ কি? মা বাবা থাকলে জান্নাত আছে, তার অর্থ কি? তার মানে হচ্ছে যে মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া অর্জন করে সে জান্নাতি হয়ে যায়। তো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা লাগবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? এই বাবা, আওয়াজ দেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলছে ওয়াবিদিল কুরবা, তোমরা পিতা মাতা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। বলুন বাবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন কে? এখন তো ভাই ভাইয়ের মিল নাই, অভাব নাই, ঠিক কি না? চাচা ভাতিজার মিল নাই, আত্মীয় স্বজনদের মধ্যে মিল নেই, ভালোবাসা নেই। আল্লাহ বলছে অবিদিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। তার মানে হলো আপনার মা বাবা থেকে শুরু করে
আপনার চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, যত আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার আদেশ আল্লাহ করেছেন। তা আমরা তো জানি আল্লাহ যে আদেশ করে ওই আদেশ মানা বান্দার উপর কি হয়ে যায়? বাবা জোরে বলেন না, কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এখন এই আয়াত, এই শব্দের ব্যাখ্যায় বোঝা যায় বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। কথা বলে না। মায়ের সাথে ভালো ব্যবহার করা ফরজ। চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, এক কথা আত্মীয় স্বজন সবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। যারা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে না, চাচার সাথে ভালো ব্যবহার করে না, জ্যাঠার সাথে ভালো ব্যবহার করে না, মামার সাথে ভালো ব্যবহার করে না, খালুর সাথে ভালো ব্যবহার করে না, দাদা দাদির সাথে ভালো ব্যবহার করে না, নানা নানির সাথে ভালো ব্যবহার করে না, তারা আল্লাহর আদেশ অমান্য করে। কথা বলুন ঠিক কিনা? তা আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, এবং তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। এখন তো এতিমের দাম নাই। এতিমের কি নাই? দাম নাই। এতিমদের সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন কে? বাবা, এই বাবা, হাদিসের কথা, এতিম খুশি হলে নবী খুশি হয়। নবী যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি, আল্লাহ যার প্রতি খুশি সে জান্নাতের মেহমান হয়ে যায়। নবীজি বলছে তোমরা এতিমদের মাথায় হাত দিয়ে দোয়া করো, এতিমদের সাথে ভালো ব্যবহার করো, এবং আল্লাহ বলেছেন তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো। এবার আপনারা বলুন, এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। তারপর আল্লাহ বলছেন ওয়াল জারি যিল কুরবা, তোমরা নিকটবর্তী প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো। নিকটবর্তী প্রতিবেশী যারা, আপনার বাড়ির মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের এলাকার মানুষ, এই নিকটবর্তী কাছের প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করার আদেশ আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ পাক করেছেন। তারপর আল্লাহ বলেন ওয়াল জারিল জুনুবি, তোমরা নিকটবর্তী বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। কাছের বন্ধু যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। এখন আমাদের দেশের মধ্যে বন্ধু দুই প্রকার। বলেন বন্ধু কয় প্রকার? এক রকমের বন্ধু নামাজের দিকে আনে, আর এক রকমের বন্ধু সিগারেটের দিকে নাই। কথা বলুন ঠিক কিনা? বন্ধু বানাইতে হলে হবে নেককার বন্ধু, নামাজি বন্ধু বানাইতে হবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরেকটা কথা আছে যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে আপনি যার সাথে চলবেন কিয়ামতের মাঠে আপনি তার সাথে উঠবেন। যদি আপনি দুনিয়াতে নেশাখোরের সাথে চলেন, ওই কিয়ামতের মাঠে আপনি নেশাখোরের সাথে উঠবেন। দুনিয়াতে আপনি যদি সিগারেট খোরের সাথে চলেন, ডাকাতের সাথে চলেন, চোরের সাথে চলেন, আলেম বিরোধীর সাথে চলেন, ইসলাম বিরোধীর সাথে চলেন, ওই কিয়ামতের মাঠে আপনি ওর সাথে উঠবেন। আর যদি আপনি দুনিয়ার মধ্যে নামাজের সাথে চলেন, রোজাদারের সাথে চলেন, নেককারের সাথে চলেন, হাফেজের সাথে চলেন, আলেমের সাথে চলেন, ইমামের সাথে চলেন, হক্কানি ভালো ভালো লোকদের সাথে চলেন, তাহলে আপনি কিয়ামতের মাঠে ভালো লোকদের সাথে উঠবেন। আর যারা ভালো মানুষ কিয়ামতের মাঠে তাদের হিসাব সহজ হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে যাদের হিসাব সহজ হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা আমার। এরপরে আল্লাহ বলছেন ওয়াসসাহিবি, তোমরা মুসাফিরের সাথে সদ্ব্যবহার করো। কার সাথে? যারা অনেক দূর থেকে আসে, চট্টগ্রাম সিলেট থেকে আসে, কত কিলোমিটার জানি ভুলে গেলাম, মাথায় আসতেছে না, 48 কিলোমিটার দূর থেকে যারা আসে এরা মুসাফির। এরা কি?
মুসাফির। তা আল্লাহ বলছে তোমরা মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলেন বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা দাস দাসী এদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ এই আয়াতের পরের অংশ বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গর্হিত এবং অহংকারী যারা এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আলেমদের মধ্যে অহংকারী আছে, গতকাল দেখলাম আলেমদের মধ্যে অনেক অহংকারী আছে, ইমামদের মধ্যে অহংকারী আছে, মুয়াজ্জিমের মধ্যে অহংকারী আছে, নেতার মধ্যে অহংকারী আছে, কর্মীর মধ্যে অহংকারী আছে, আছে না নাই? তা আল্লাহ পাক বলে যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না। আল্লাহ পাক তাদেরকে, এই মিয়া আপনি নিজের নিজে বট গাছ মনে করেন, আল্লাহ আপনার কিছু মনে করে না। কথা বলুন ঠিক কি না? মনে রাখবেন, মিশুক যারা তাদেরকে দুনিয়ার মানুষও ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। আর যে নিজের নিজে বট গাছ মনে করে, অনেক কিছু মনে করে, এই মুবারক বিন তৈয়ব এই সেই অনেক কিছু, নিজের নিজে অনেক কিছু মনে করে, এর মানুষও ভালোবাসে না, আল্লাহও তাকে ভালোবাসে না। যদি আমার মধ্যে অহংকার থাকে, আগে আমি দোয়া করি আল্লাহ আপনি আমার অন্তর থেকে সমস্ত অহংকার দূর করে দেন। এবং আপনাদের মধ্যে অহংকার থাকলেও আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে অহংকার দূর করে দেয়। প্রিয় ভাইরা আমার, তো এই আয়াত থেকে আমরা আজকে মোট 10টি জিনিস জানলাম। কয়টি জিনিস? কষ্ট হচ্ছে আপনাদের? 1 থেকে 2 মিনিট। আমরা এই আয়াত থেকে মোট 10টি জিনিস জানলাম। বলেন কয়টি জিনিস? 1 নম্বর ওয়াবুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করব। আপনারা কার ইবাদত করবেন? আমি কার ইবাদত করব? অবশ্যই আল্লাহর ইবাদত করব। আমরা সবাই আল্লাহর ইবাদত করব। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলছে তোমরা শিরক করিও না। শিরকের কাজ করা যাবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই আদেশ আল্লাহ করেছেন। হ্যাঁ, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা লাগবে। ওয়াল ইয়াতামা, এতিম যারা বাবাহারা মাহারা এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা অসহায়, আহা এদের সাথে ভালো ব্যবহার সদ্ব্যবহার করা লাগবে। ওয়াল জারিদিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশী, হ্যাঁ আমার বাড়ির মানুষ, পাশের বাড়ির মানুষ, ঘরের পাশের মানুষ, নিকটবর্তী আত্মীয় প্রতিবেশী যারা তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এরপরে ওয়াল জারিল জুনুবি, নিকটবর্তী বন্ধু যারা, নেককার বন্ধু, ভালো বন্ধু, তাদের সাথে সদ্ব্যবহার করা লাগবে। ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং মুসাফির ও দাস দাসী যারা তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আদেশ করেছেন কে? সর্বশেষ এখানে এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, হ্যাঁ আল্লাহ পাক গর্হিত এবং অহংকারী যারা এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইবাদত করব কার জন্য? বলেন না, ইবাদত করব কার? শিরকের কাজ করব, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব, এবং আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করব, এবং আমরা এতিম মিসকিন তাদের সাথে আমরা সদ্ব্যবহার করব। আমাদের নিকটবর্তী প্রতিবেশী, নিকটবর্তী বন্ধু, মুসাফির, দাস দাসী সবার সাথে আমরা সদ্ব্যবহার করব, এবং আমরা অহংকার করব না। আল্লাহ পাক আমার আলোচনা আপনাদেরকে পরিপূর্ণ বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।